চিলি, ওয়াও, টস পুরো করা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও টু বিগ বং হেয়ার। সো আজকে আমরা যাচ্ছি কোথায়, তোমরা থাম্বনেলের নাম দেখে বুঝে গেছো। সো বনির আউটফিটটা দেখো, মানে পুরো জাড্ডা হয়ে গেছে আজকে। আমার আউটফিটটা তোমরা চিনতেই পারছো। এই ড্রেসটা কে দিয়েছে, যারা ব্লগটা দেখেছো তারা জানো এই ড্রেসটা কে দিয়েছে গাইস। কি মজা আজকে এই ড্রেসটা পরেছি। তো চলো একেবারে যাই, কারণ আমার একটা বন্ধু আবার অপেক্ষা করছে মেট্রোতে, স্টেশনে। So go, Bonnie. Bye. Bye. Not bye. Stay tuned. তো আমরা ওখান থেকে বেলগাছিয়া থেকে আমরা উবের করে নিয়েছি, কারণ আমাদের এমনি তাড়াতাড়ি করে যাওয়ার ইচ্ছে হচ্ছিল যে তাড়াতাড়ি একটু যাব, অনেক পিকচার ক্লিক্স করব, অনেক ভিডিও ক্লিক্স করব। তো যার ফলে আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছে। এখন আমরা উবেরে রয়েছি। উবেরে যেতে মিনিমাম আমাদের হয়তো আধ ঘন্টা টাইম লাগবে। তো পুরো ইনফরমেশান কিন্তু ভিডিও লাস্ট আমি দিয়ে দেবো। Do you want to know? Well, I've been thinking about you. And এত হাওয়া দিচ্ছে, মানে আমার চুল আমি কন্ট্রোল করতে পারছি না। তার উপরে বসেছি আমি জানলার সামনে, আর আমি জানলার সামনে ছাড়া বসতেও পারি না, আমার অস্বস্তি হয় মাঝখানে বসলে। তো যাই হোক, এরকম করতে করতে গল্প করতে করতে কিন্তু প্রায় পৌঁছে গেছি, একদম নিউটাউন আমাদের কাছাকাছি চলে এসছে। তো এবার নামবো। এই যে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, আর একটু দূরেই রয়েছে CC2, মানে সিটি সেন্টার 2। সিটি সেন্টার 1 আমরা ছাড়িয়ে এসেছি, CC2 দেখছি। অনেক দিন আগে এসেছিলাম, অনেক বছর আগে। দিনটা শুরুই হয়েছিল খুব ভালোভাবে, খুব দারুণ একটা ওয়েদারও ছিল, হালকা গরম হালকা ঠান্ডার মতন একটা ওয়েদার। আর এই যে দেখছো প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর আমি যখন ড্রাইভার আঙ্কেলকে বললাম যে আঙ্কেল তুমি কি বিশ্ববাংলা গেটের সামনে দিয়ে নিয়ে যাবে না, বলছে ওটা তো আমরা ছাড়িয়ে এসেছি, ক্রস করে এসেছি, ওটা উল্টো সাইডে, আমরা উল্টো সাইডে আছি। আমার একটু মনটাও খারাপ হয়ে গেছিলো যে বিশ্ববাংলা গেটটা এতদিন পরে এলে আমার দেখতে পারবো। তোর বার্থডেটা স্পেশাল হলো তো? খুব 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 করেছি তো স্পেশাল খুব। তো চলে তো এলাম ইকো পার্কে একটা লাস্ট, মানে এত টাইম লেগে গেছে আমাদের উবেরে মিনিমাম আধ ঘন্টারও একটু মনে বেশিই লাগলো, হাফ অ্যান আওয়ারেরও একটু বেশিই লাগলো। সে যাই হোক, এখানে এসে সব কিছু জার্নি ভুলে গেছি, যে আমি কতটা জার্নি করে এসেছি আমি সত্যিই ভুলে গেছি। মানে এত ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরমের যে একটা ফিল। আর প্রথমেই আমি মানে আমার স্বপ্নের জায়গাটাকে দেখে ফেলেছি। তোমরা হয়তো ভাবে ওভার কিছু করছি, বাট প্যারিস, আই লাভ ইউ। দেখতেই পাচ্ছ, দ্যাটস আ নেভিগেশন ম্যাপ। আরে যা রয়েছে, এটা হচ্ছে এন্ট্রি গেট, দ্যাটস এন্ট্রি গেট। অ্যান্ড wow, this vibes is awesome. বলছে আমি সাইকেলটা নেবো, আমিও নেব, আমার ইচ্ছা। এরকম সাইকেল যদি আমি কিনতাম বলতে। ট্রু।
এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ফুড স্টল ছিল, ভেতরে তো আরও হয়তো আছে অনেক, কিন্তু ঢুকতে ঢুকতে এখানে একটা ফুড স্টল ছিল। এবার যেহেতু আমরা খেয়ে এসেছি বাড়ির দিয়ে, আমাদের অতটা তাড়াতাড়ি খিদে পায়নি, তো এখানে অনেক লোকজন ছিল, অনেক জায়গা থেকে অনেকজন ঘুরতে এসেছিল ইকো পার্কে। তো এখানে একটু একটু ফাঁকাও ছিল, খুব ভালোও লাগছিল। বারবার বলছি, একটা জলের ঠান্ডা হাওয়া, প্লাস এমনিই বাইরে খুব হাওয়া দিচ্ছিল, তার মধ্যে একটু রোদের তাপটা একটু বেশি ছিল মানে এই জায়গাটাতে স্পেশালি। বাইরে কিন্তু খুব একটা লাগছিল না, যেহেতু আমরা গাড়ির থেকে নেমে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখান থেকে সোজা মাদার ওয়ার্কস মিউজিয়াম দেখা যাচ্ছে। আর এখানে একটু ছাওয়া ছিল, তাই আমরা একটু বসে বসে গল্প করে নিচ্ছি, কারণ আমি ভাবলাম যে অনেকটা আমরা তো জার্নি করে এসেছি, একটু বসে যাই, তারপরে আমরা পুরো কভার করব, যেইটুকুনি আমাদের পক্ষে তোলা সম্ভব। আর এখানে একটু ভাবলাম যে একটুখানি ফটো তুলে নিই, কারণ যেহেতু বসেই রয়েছি, সময় নষ্ট না করে এখানে কটা পিকচার ক্লিক করে নিই, কটা রিলস করে নিই, সেটাই করছিলাম। তোমাদের সাথে রিলসের কিছু অংশ আমি শেয়ার করবই। তো এখানে ও বলছে কি ক্যামেরাটা কি চালু আছে নাকি নেই, আমি বলছি দেখ ভালো করে চালু আছে কানা। তো পেছন থেকে হ্যাপি ও ছিল, ও বলছে যে তোমরা তাহলে ভিডিও করো, আমরা একটু ফোনে কথা বলে নিলাম, ঠিক আছে। তো এখানে একটু ভিডিও করছিলাম, আর সামনে অনেকে বোরিং করছে, আমি বলছিলাম বোরিং করবি, তখন ওরা বলছে যে না এত রোদে কেউ বোরিং করে না, কোনো যারা করছে তাদেরকে করতে দে, তুই পরে করবি। এবার সেই চক্করে না, সত্যি কথা বলতে আমাদের বোরিং করা হয়ে ওঠেনি। তোমরা দেখতে থাকো। শিলু তুই নিবি, নিয়ে নে, তোর মা তো হবে না। ও ব্ল্যাক একদম পছন্দ করে না। ব্ল্যাক আমার ফেভারিট, ব্ল্যাক আর ব্লু এর পর আমি প্রচুর রাশ। কেন হাত দিচ্ছিস ওখানে? হ্যাঁ নর্মাল দাঁড়া বাবা, আম্বানির ছেলে। দাঁড়িয়ে থাক ওরা, আমি দাঁড়িয়ে থাক। এই যে ফটোগ্রাফার অ্যান্ড মডেল সায়েন্স সিটি দেখ, এইখানে দাঁড়া, এইখানে মডেল নৌকাটার দিকে তাকিয়ে থাক। ভাব তুই ওই নৌকায় বসে বৃন্দাবন যাবি। ঘোরা না নৌকার দিকে, সামনে সান সিটি। আর এই যে ব্রিজটা দেখছো, এই যে ব্রিজটা, এটা হচ্ছে ক্যাফে একান্তের ব্রিজ। কি করে বুঝবো? হ্যাঁ সবই তো কালো আছে। এত একটা দুর্ধর্ষ ভিউ, আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছ খুব গাছের পাতা নড়ছে, এত হাওয়া দিচ্ছে, লিটারেলি খুবই হাওয়া দিচ্ছে। হয়তো তোমরা সাউন্ড পাচ্ছ, জানি না আমি এখানে কিভাবে দেবো, আমি ভয়েস ওভার দিতে হবে কিনা আমি যেটা বুঝতেও পারছি না, হয়তো দিতে হবে না বা দিতেও হতে পারে। যাই হোক, মোর অফ দ্য স্টোরি সব ঠিকঠাক। পুরো ইকো পার্কটা চালাবে নাকি? পুরোটা ঘুরবে। এখানে স্পেশালি পাওয়া যাচ্ছিল জাপানিজ ফুড স্টল, মানে লেখা তো তাই ছিল, বাট ইন্ডিয়ানই সব ফুডস রয়েছে, জাপানিজ তো আমি কিছুই দেখলাম না, সবই তো পাস্তা পিৎজা এরকম টাইপেরই ফুডস রয়েছে। জাপানিজ ফুডস মানে কি আর সে যাই হোক, আমি একটু ক্যামেরার সামনে পোজ দিয়ে নিলাম। আমরা এখন এন্ট্রি করছি জাপানি ফরেস্ট, এখানে বোধহয় একটা রেস্টুরেন্ট আছে, তো চলো যাওয়া যাক। এই যে রেস্টুরেন্টটা, get to every morning and remain yourself, I can do this. ওটা মাইন্ডটা মুছে গেছে, আইটা তো বোঝাই যাচ্ছে না, রিমাইন্ড লাগছে। দারুন, কত আমার ইচ্ছা এটা সূর্যমুখী এই জায়গাটা এই না 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 ফাইন নিয়ে নেবে। এই ফুলগুলো এখানে খুব সুন্দর, দেখো খুবই প্রিটি, খুবই প্রিটি।
দুর্ধর্ষ অ্যাকচুয়ালি কি, তো চলো দেখা যাক। আমি এই বাসটার মধ্যে এন্ট্রি করলাম। এই বাসটা অ্যাকচুয়ালি পুরো এরকম গোল করে ঘুরছে, তো চলো একদম মাঝখান অব্দি যাওয়া যাক। ওয়াও, এখানে এসে পুরোটা শেষ হচ্ছে গাইস। পুরো এটা বাঁশ দিয়ে তৈরি, এই জায়গাটা এত সুন্দর ইউনিক। তো চলো এখানে রিলস করা যাক। এখানে এরা ফটো তুলছে। এখন ও হয়ে গেছে ফটোগ্রাফার, হয়ে গেছে মডেল। দেখেছো তাই না বলছি? হ্যাঁ, ও তো চিৎকার করছে। মন পাওয়া যায় না তো, এখান থেকে নাও বলবি গাড়িগুলো দেরি করে আসলেই মনে হয় ভালো। আমার না এরকম কোনো কিছু পাওয়া লাগে, মানে রোডে আর বসে গেলাম দুম করে। হ্যাঁ ভালো লাগে। Fake but emotion. It's my emotion. Dil. It's emotion. বলে দে নামটা। হ্যাপি। এটা হলো ইকো পার্কেরই এক সাইডে একটা নতুন, ফার্স্ট টাইম আমরা আসলাম এইটায়, ধাবা একান্তে এটার নাম। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আপাতত বসেছি, মেনু কার্ড যেই যে আমরা অর্ডার দেবো, দেন দেখা যাক কি অর্ডার। দিন। আর একজন গেছে এখন ওয়াশরুমে। খিদে পেয়ে খাবার খেয়ে এসছে, যেই জন্য বলি দুবার খেয়ে একটু খিদে পাচ্ছে না। আর আমারও খিদে পাচ্ছে না বেসিক্যালি, কিন্তু আমার ইচ্ছা করছে যে সফট টাইপ কিছু খেতে। তোরা খা, ওরা কিছু খেলে তোদের থেকে একটুখানি খেয়ে নেবো। ঠিক আছে, আমার জন্য কিনতে হবে না। আমি ওরকম হেভি কিছু আমার না খেয়ে মোটামুটি খিদে পেয়েছে, কিন্তু আমার একটুখানি জল জাতীয় কিছু আমার খেতে ওইসব ইচ্ছা খাবার করছে। দাবারে আমাকে কোনোদিন আমার কোনো খুশিতে আমার খাওয়া। আর ওর আবার খিদে পায়নি বেসিক্যালি, তাই জন্য ওর এখন খাবে না বলছে, কিন্তু আমি তো কিনবই কিছু একটা। তো যাই হোক, কি খাবার জানো? ধাবা একান্ত। ধাবা একান্তে না বাট কি লেখা আছে দেখো? ধাবা অজন্তা। ও হ্যাঁ, ধাবা অজন্তা ইকো পার্কের প্যারিসটার সামনে। শিওর তো ধাবা অজন্তা? হ্যাঁ ইয়েস ইয়েস অজন্তা ঠিক। এই আমরা না ভুলভাল না, আজান্তে ধাবা আজান্তে। এই তো এই যে ধাবা অজন্তা উল্টো দেখাবে, কিন্তু তোমরা বুঝে যাবে কি লেখা আছে। এই ব্যাপার সবার এখানে। থ্যাংক ইউ। দেখি তাকাও দেখি। বনি খুব ভালো বন্ধুরা। ফ্লাইটের প্রাইস কত? নেই দাঁড়া। দাঁড়া একটু তুলু, ছবি তুলে দিই। যে কোনো মুহূর্তে আমার জামাই গায়ে এনে একটা কামড় দে। ছবি এটা ভিডিও হবে ভাই, কত ভাইরাল হবে যদি ছবি খাস। একটা কামড় দে, একটা কামড়। তুই খাবি না? আমি লঙ্কা ভালোবাসি, কিন্তু এখন দিও না। বাও, এই মেসেজটা পড়ো। হ্যাঁ, আমি লিখেছিলাম এটা নিজের মন থেকে, আর ও রিপ্লাইটাও দিয়েছে কেমন সেটাও দেখবে। হ্যাঁ দাঁড়াও, আমি যাই না, আমি হঠাৎ করে কী ভেবে লিখলাম। কোন টাইপের? চিলি টাইপের। চিলি, ওয়াও, টস পুরো করা ভেতরে। আমি আমারটা নিয়ে নিলাম, ভাই বস নে, তোরা তোদেরটা নিয়ে নে। সাদা রঙে লাগলে আর মানে কিনে দিবি তুই? বউ একটা পাঁচটা আমি নিচ্ছি হ্যাপি তোর থালা দে। সার্ভ করে দেবে ভাই। থ্যাংক ইউ। একটু গ্রেভি দে।
প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বনি ফার্স্ট টাইম তোকে সার্ভ করছে। থ্যাংক ইউ সো মাচ, শিওর অফ ইউ। ভালো খেতে বনি, হ্যাপি? কেমন খেতে? 1 নম্বর। সত্যি কথা বলতে কখনোই আমি রেস্টুরেন্টে আমরা কোনো এগের কিছুই আমরা ট্রাই করিনি ধরতেই গেলে। মানে এটা তোমরা হয়তো অনেকেই ভাববে এটা কি অর্ডার দিয়েছি, এটা অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম, এটাকে বলছে এগ টস গ্রেভি মেকিং বলে সেম একটা ওয়ার্ডে কি এটা লেখা ছিল, মেকিং তো লাস্টে ছিলই। আমি তবে ভাবলাম যে এটার মানেটা কি, তখন বললো যে নর্মাল এগেরই একটা, এটাকে টস করা পুরো ভেতরে, আপনারা একবার ট্রাই করতে পারেন, এটা কিন্তু আমাদের স্পেশাল একটা আইটেম। তো মেকিং, আমি বলছি মেকিং মানে এটাকে লিখতে হয়েছে না, আপনারা ভুল করে ঝাড়বে দিয়েছেন, বলছে না আমাদের প্রতিটা ইসেতে আমাদের ব্যাকেটে মেকিং লেখা থাকে। তো আমি তখন বুঝতে পারলাম যে আচ্ছা, তখন আমি বললাম যে ঠিক আছে এটা একটা নিয়ে আসুন, 3টে পিস দেবে। তো আমরা এটাকে ট্রাই করলাম, গাইস বিশ্বাস করো, এবার বললে হয়তো ভাববে যে কি বলছি, মানে অসাধারণ খেতে, অসাধারণ। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, প্যারিসের উপরে আলো পড়েছে, প্যারিসের উপর রোদ পড়ছে, কত ভালো লাগবে, দাঁড়া তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এই যে, এবার আমরা বেরোবো, 4:15 বাজে, যাওয়া যাক, একটু বসে নিয়ে বেরিয়ে যাবো কারণ বাইরে একটু রোদ আছে। তোমাদের সাথে ভাবলাম যে এই ভিডিওটা আমি শেয়ার করি, এটা আমার অত্যন্ত ফেভারিট একটা ভিডিও। আমার খেয়ে দিয়ে বেরিয়ে ভাবলাম যে এখানটা রিলস করবো, এটা কিন্তু রিলসেরই একটা শর্ট নেওয়া হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, কেমন হয়েছে জানিও। তো রিলস করবো বলে এখানে গান অলরেডি বাজছে, কিন্তু তবুও আমি তোমাদের আসল ক্যামেরা দিয়ে ভিডিওটাকে শ্যুট করে দেখাচ্ছি। প্যারিস আমার স্বপ্নের শহর, তার আইফেল টাওয়ার মানে আমার লাইফ, আমার রক্ত, মানে আমি কী যে বলবো, আমি কী যে বলছি, হয়তো পাগলের মতন বকছি, আমি যে ব্লাড ভাবি, আমি প্যারিসকে আমি লিটারেলি ইন্ডিয়ার পর যদি কোনো দেশকে রাখি সেটা হচ্ছে প্যারিস। ধরতে গেলে আমি ইন্ডিয়ার আগেও প্যারিসকেই রাখি, মানে আমি এত পাগল একটা শহরের জন্য, একটা দেশের জন্য, ফ্রান্স, প্যারিস, মানে ধরতে গেলে প্যারিস শহরটা আমার এত যে কেন ফেভারিট, এত যে আমি কেন ক্রেজ এই শহরটা নিয়ে। আর আইফেল টাওয়ার ফেক হতে পারে, বাট এটা আমার কাছে ইমোশনস, তোমাদের সাথে তো শেয়ার করি। সুন্দর, এত সুন্দর, লাইক সিরিয়াসলি বলছি, এই জায়গাটা দেখে মনে হচ্ছে একটা সুন্দর লেক, আর একটু পরে সানসেট হবে ওই দিক দিয়ে, জাস্ট দেখো। আর এই জায়গাটাতে পুরো একটা ফটো, আমি অবভিয়াসলি সেই ভিডিওটা, মানে এখানে আমি যেই ফটোটা ক্লিক করেছি অবভিয়াসলি সেই ফটোটা আমি অ্যাড করে দেবো। দেখো, তো চলো চলো চলো, এখন ওরা ফটোশ্যুট করছে। বেসিক্যালি ইকো পার্ক তো আর এইটুকুনি জায়গা না, অনেক বড় জায়গা। এখান থেকে মানে একদিনে ইকো পার্ক কভার করাটা ডিফিকাল্টের চেয়েও ডিফিকাল্ট, মানে মোস্ট ডিফিকাল্ট জায়গা। আর এই জায়গাটা আমি একটা ভিডিও তুলেছি পুরো এই জায়গাটাতে একটা হাত দিয়ে, এখানের ভিডিওটা আমি শর্টে অবভিয়াসলি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তুললাম। আর পেছনে ওরা এখানে নেই, এখান থেকে স্টার্ট করেছি, পেছনে এখানে ওরা ফটো সেশন করছে। সো এই জায়গাটা এত ভালো লাগছে, এত কিউট অ্যান্ড সুইটেবল একটা জায়গা। চলো একটু সামনের দিকে যাই, জলটা মারাত্মক লাগছে, মারাত্মক, মানে ম্যারিন ড্রাইভ যেরকম টাইপের একটু মানে জায়গাটা হয় মুম্বাইয়ের ম্যারিন ড্রাইভ, ঠিক ওরকম একটা সিচুয়েশনস লাগছে, ওরকম একটা মনে হচ্ছে সানসেট করে যাবে। তো দেখো, it's such a beautiful, like seriously, ইকো পার্ক লিটারেলি ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম। মাদার ওয়াক্স মিউজিয়ামটা তোমরা অনেকেই দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম, এই যে এইটা। সো আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে ফিলিং আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিংস লাগছে। এই জায়গাটা দেখে মনেই হচ্ছে না যে এটা কলকাতা, এটা মনে হচ্ছে অন্য কোনো জায়গা। বিশেষ করে এই টাওয়ারগুলোর জন্য লাস্ট বাইরের দেশ লাগছে, লিটারেলি সেটাই লাগছে। তো চলো, এখনও অনেক বাকি আছে। আজকে তো শুধু ইকো পার্কের ভিডিওটা পোস্ট হবে, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা ক্যাফে একান্তে গেছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যার ফলে শুধু ইকো পার্কের ভিডিওটাই পোস্ট হবে। আমরা ক্যাফে একান্তে গেছি, এর পরে ক্যাফে একান্তের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো
তাহলে আর দেরি করবো না, ওরা এখন এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে ওই যে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সুন্দর মানে আবহাওয়া নিচ্ছি, পিস লাইক পিস। দিস ইজ ফর ক্যাফে একান্তে অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি বিয়েবাড়ির সিজন যেহেতু আসছে, আজকে 1 মার্চ, কাল থেকে অনেক বিয়ে আছে, তাই জন্য প্রিপারেশনস চলছে গেটের। দিনটা তো দারুণ কাটলো, অনেক পিকচার ক্লিক করেছি, অনেক আনন্দ করেছি। সত্যি এরকম আনন্দ অনেক দিন পর করেছি। বনির বেসিক্যালি কাজ থাকে, বনি অনেক সময় ছুটি নিতে পারে না, ও তাই জন্য আমার বার্থডেটা 28 তারিখে করে ফেলেছি, শর্টে ভুল করে 29 বলে ফেলেছিলাম। তো আজকে এই জন্য বনি অনেক কষ্টে স্যারকে ম্যানেজ করে সকাল থেকে ছুটি নিয়েছে, আর এই পুরো মার্চ মাসটাও ছুটি পাবে না দোল ছাড়া। তো তাই বনিকে বললাম তুই মার্চের আমাকে ভিউটা দিয়ে দে, আর দেখো ভিউটা দেখো, লাইক সিরিয়াসলি লেকে মনে হচ্ছে না পাঞ্জাব টাইপ কোনো একটা ভিউ, মানে এই জায়গাটা অনেক দেখে মানে যে পাঞ্জাবের একটা জায়গা রয়েছে সেই রকম সেম জায়গাটা লাগছে, পুরো সেম লাগছে এই জায়গাটা, দারুণ। ইট ওয়াজ ফ্যাবিউলাস, খুব ভালো লাগছে। এখানেও জল, ওপাশেও জল, সো মারাত্মক সুন্দর।